স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্র। সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। আজ 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। বিশ্ব ভালোবাসা দিবস। বসন্তের প্রথম দিনে ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও আজ ফুলে ফুলে রাঙা আর বাসন্তী মোহে মুগ্ধ। শুধু তরুণ তরুণী নয়, নানা বয়সের মানুষই এই দিনে একসঙ্গে ভালোবাসা দিবস উদযাপন করছেন। দর্শক, এ নিয়ে আমাদের আজকের মানচিত্র, আমাদের আজকের আলোচনার বিষয় বসন্তের দিনে ভালোবাসা দিবস। এ নিয়ে আলোচনায় দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাইব রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, শুরুতেই আপনাকে বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে চাই। রংপুরের আসলে কি অবস্থা, কেমন পালন করছেন তারা এই বসন্তের প্রথম দিন এবং ভালোবাসা দিবস? জি, আপনাকেও বসন্তের শুভেচ্ছা। আপনি জানেন যে রঙের রসে ভরপুর রংপুর, তো আসলে বসন্তের যে রং সেটি রংপুরের রাজপথে বা রংপুরে কিন্তু আমরা সেই বসন্তের রঙের ছটা দেখছি। কেননা আজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন। আপনি নিশ্চয়ই জানেন যে গ্রেগরিয়ান যে পঞ্জিকা রয়েছে, এই পঞ্জিকার সাথে বাংলা পঞ্জিকার সমন্বয় করে একটি সংস্কারের পর থেকেই কিন্তু ফাগুনের প্রথম দিনেই ভ্যালেন্টাইন্স ডে বিগত কয়েক বছর ধরে পালন করে আসছে। যদিও ভালোবাসার কোনো রং নেই, কোনো দিনক্ষণ নেই, তারপরেও এই অমৃত ভালোবাসাকে একটি দিবসে উদযাপন করবার জন্য বাঙালিরা যে উদ্দীপ্ত হয়ে থাকে সেটি আজকে আমরা রংপুরে দেখছি। একটু কথা বলতে চাই আপনার সাথে। আজকে বসন্তের প্রথম দিন এবং পাশাপাশি ভালোবাসা দিবস, কেমন করে কাটাচ্ছেন দিনটি? আমার হাজব্যান্ডের সাথেই তো ঘুরতে আসছি, ফুল নিচ্ছি, এই তো, তেমন কোনো প্ল্যান ছিল না। আসলে ভালোবাসার তো কোনো পরিকল্পনা বা সময় থাকে না, ভালোবাসা একেবারে অমৃত প্রতিদিনের। তারপরে একটি নির্দিষ্ট দিবসে বেঁধে এই ভালোবাসাকে কিভাবে কাটান? মনে হয় যে আসলে ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন নাই, ভালোবাসা সবসময়ই সমান। আর কেউ যদি মনে করে যে এই দিনে আমাকে এটাই করতে হবে বা এটাই করতে হবে, এরকম করলে তো আসলে হবে না। অনেক সময় অনেকের সময় থাকে না বা প্ল্যান করা পসিবল হয় না। আমাদের এখন সময় আছে, প্ল্যান করা পসিবল হয়েছে, এই জন্য করতেছি। বাট যদি না করতে পারতাম, তার মানে তো এই না যে আসলে ভালোবাসা নাই। তো আসলে এইটাকে এইভাবে মনে করাটা ঠিক না। ভালোবাসার জন্য সব দিনই সমান। অনেক ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম, ভালোবাসার কথা শুনছিলাম, যদিও আসলে এই বসন্তের যে মাতাল সমীকরণ ভালোবাসা একাকার করে দিয়েছে। একটু আপনার সাথে কথা বলতে চাই। আসলে প্রিয়জনকে নিয়ে ঘুরতে এসেছেন, কেমন লাগছে, দিনটি কেমনে উদযাপন করছেন? জি, খুবই ভালো লাগছে। ভালোবাসা মানুষের জন্য প্রত্যেক দিন আমি মনে করি আর একটি বিশেষ দিন থাকে, আর এই বিশেষ দিনে সবাই মিলে এক ভালোবাসা মানুষের সঙ্গে বের হওয়া অন্যরকম এক ভালো লাগা বা অনুভূতি, এটা অন্যরকম ভালো লাগা। আসলে মনের একান্ত বাহিতার সাথে অনুভূতিগুলো যখন একাকার হয়ে যায় তখন ভালোবাসার নতুন রং পায়। আমরা দেখছি আজকে কিন্তু তরুণ তরুণীর দল রংপুরে বেরিয়েছেন, নানা সাজে, বাসন্তী সাজে তারা বেরিয়েছেন। দু একজনের সাথে কথা বলবো। একটু আপনার সাথে কথা বলতে চাই। আজকে আসলে বসন্ত বরণটা কিভাবে করছেন? ফুল তো কিনছেন, কেমন লাগছে? জি, অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ 1 বছর পরে একটা দিন আসতেছে, সেহেতু ফুল কিনে আমার খুব ভালো লাগছে। বছরে ওভাবে সবসময় কেনা হয় না, বসন্ত উপলক্ষে ফুল কেনা হচ্ছে, ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আসলে আজকে সারাদিনই কিন্তু আমরা দেখেছি এই ফুলের দোকানগুলো জমজমাট ছিল, যদিও আজকে রংপুরে তেমন কোনো আয়োজন আমরা দেখিনি। একটু আপনাদের সাথে কথা বলতে চাই। বসন্ত দিনে এবং ভালোবাসা দিবস একসাথে দুটি দিন কেমন লাগছে, কিভাবে উদযাপন করছেন? আমরা তো অ্যাকচুয়ালি কি বলবো, অবশ্যই এই দিনটা অনেক স্পেশাল একটা দিন। আর আমরা তো সবাই অনেক সুন্দরভাবে রঙিনভাবে এই দিনটাকে সেলিব্রেট করার চেষ্টা করি। যাই হোক, এটাই। শুধু রঙিন ভাবেই নয়, আমরা পোশাকেও রং দেখছি, খুবই চমৎকার লাগছে দেখতে। আসলে সব মিলে অনুভূতিটা কেমন আসছে? ডেফিনেটলি সুন্দর আসছে, যেহেতু ফাগুন। হ্যাঁ, ভালো লাগছে। আমাদের জন্য তো ভ্যালেন্টাইন্স ডে না, আমাদের জন্য ফাল্গুন। আমরা ফাল্গুনই সেলিব্রেট করতেছি, ভ্যালেন্টাইন্স ডে না। আসলে আমরা শুনছিলাম পত্রপল্লবে যেমন সজীবতা ফিরেছে, শীতের রুক্ষতা যেমন বিদায় নিয়েছে, একইভাবে মনও কিন্তু নতুনভাবে সজীব হয়ে উঠেছে। তা একই সাথে আমরা যদি বলি গণ অভ্যুত্থান পরবর্তী আজকের যেমন এই অনেক অশ্রু, বেদনা, শোক এবং যন্ত্রণার নানান শহর পেরিয়ে প্রেমের বার্তা নিয়ে, প্রাণের উচ্ছ্বাস নিয়ে এই বসন্ত এবং ভালোবাসা দিবস এসেছে, সেটি কিন্তু নতুন করে জাগরিত করেছে রংপুরের মানুষকে, এবং যারা ফুল বিক্রেতা রয়েছেন তাদেরও ব্যস্ততা বেড়েছে। সব মিলে আমরা দেখছি রংপুরের এই বর্ণিলতা, সেটি আসলে লক্ষ্য করবার মতো।
মাজিদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন পটুয়াখালী থেকে মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, আপনি শুনছিলেন রংপুর থেকে মাজিদ মাসুদ জানাচ্ছিল যে রংপুরের পর্যটকরা আসলে কিভাবে বা রংপুরের বাসিন্দারা আসলে কিভাবে ভালোবাসা দিবসটা উদযাপন করছে। আপনার কাছে জানতে চাই যে পটুয়াখালীতে আসলে সেখানকার পর্যটকরা ভালোবাসা দিবসটা কিভাবে উদযাপন করছেন। ফাল্গুন এবং হচ্ছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের হাজারো পর্যটকের উৎসবের আনন্দকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তুলেছে, যার প্রতিফলনে এখানকার আগত পর্যটকরা এসে কিন্তু তারা যুগলবন্দী হয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। আমরা যদি বলতেই হয় যে এখানে যারা এসছেন আগত পর্যটকরা, তারা কিন্তু বিভিন্ন রঙিন পোশাকে সজ্জিত হয়ে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। আমাদের সাথে একজন পর্যটক রয়েছে, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে একটু জানাবেন যে ভালোবাসা দিবস এবং হচ্ছে যে বসন্ত কিভাবে উদযাপন করছেন, কেমন লাগছে একটু জানাবেন। ক্যামেরাটা সরিয়ে নিতে পারি, দোকানদার না হয় কেমন লাগছে? ঘোরা যায়, থ্যাংক ইউ, ভালো বলেছেন। ভালো লাগছে, আমরা আসছি অনেক 15 থেকে 60 জনের মতো। আমাদের সাথে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন মহিবুল্লাহ চৌধুরী। এদিকে আমাদের সাথে আরো আছেন খুলনা থেকে আমিরুল ইসলাম। আমিরুল, আপনাকে বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে চাই। আপনি শুনছিলেন আসলে রংপুর এবং পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা যে সেখানে কিভাবে উদযাপন করা হচ্ছে বসন্তের প্রথম এই দিনটা এবং ভালোবাসা দিবস। আপনার ওখানে কি অবস্থা, কেমন দেখছেন? আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে জানায় যে বসন্তের শুভেচ্ছা, এবং সেই সঙ্গে বলতে চাই যে শীতের যে খোলস, সে খোলস থেকে প্রকৃতি বেরিয়ে এসেছে এবং প্রকৃতির যে স্বাভাবিক আচরণ, যে বাতাস, সেটা কিন্তু বলছে যে বসন্তের আগমন ঘটেছে। আমরা দেখছি বিভিন্ন বয়সে মানুষ যারা রয়েছে তারা কিন্তু বর্ষার উৎসবে উদযাপিত হচ্ছে। আমরা কথা বলবো যে এটা যারা বয়স মানছে না, একেবারে সকল বয়সের মানুষের মাধ্যমে দেখছি যে প্রকৃতির ছোঁয়ায়, প্রকৃতির কাছে তারা ছুটে আসছেন। এই যে বসন্তের উৎসব উদযাপিত হচ্ছে, বসন্তের ভালোবাসা দিবসে কিভাবে উদযাপন করছে? উদযাপন করছি, এখানে ফুল আছে এবং সবাই মেয়েরা ফুল মাথায় দিয়ে ঘুরছে, খুবই দেখতে ভালো লাগছে। মনে হচ্ছে প্রকৃতির যে ছোঁয়া এই নদীর পরে আসলে সেটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। এবং প্রকৃতি প্রেমীরা যেমন প্রকৃতির কাছে ছুটে আসছে, অনুরূপভাবে বসন্তের উৎসব যেটা, সেটা কিন্তু যে বিভিন্ন রং, যেটা প্রকৃতির রং, সেই রঙে কিন্তু সেজে একদম বলা যায় উৎসবের একটা আমেজ বিরাজ করছে। এবং বিভিন্ন বয়সে মানুষ যারা তারা কিন্তু বসন্তের উৎসব উদযাপন করছে। এবং বসন্ত এবং ভালোবাসা দিবস উপলক্ষে যে দুটো মিলন মেলায় পরিণত হচ্ছে। কথা বল বিভিন্ন দম্পতি যারা রয়েছে তারা কিন্তু পরিবারের আপন জনদের নিয়ে, কাছের জন মানুষদের নিয়ে কিন্তু ছুটে আসছেন, প্রকৃতির কাছে আসছেন। এবং যাদের মাধ্যমে দেখেছি বিভিন্ন রকম যে উৎসাহ, উদ্দীপনা, এবং থাকছে যে প্রকৃতির যে ভালোবাসা, সেই টানেই কিন্তু তারা যে প্রকৃতির রঙের পোশাক পরেছেন, অনুভাবে প্রকৃতির যে সাজে, সেই সাজে সেজেছেন। এবং যারা আছেন তারা কিন্তু যে দেখেছি যে সকল বয়সে মানুষেরা যারা আছেন বিভিন্ন উৎসবে, বিশেষ করে বসন্ত এবং ভালোবাসা দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় যেমন উৎসবের আয়োজন করা হয়েছে, অনুরূপভাবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই যে ঋতুরাজ বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে। যার কারণে যে ফুলের যে পাড়াগুলো ছিল, বিশেষ করে ফুল বিক্রয় করে, সেখানে কিন্তু দেখেছি উৎসবের একটা আমেজ সৃষ্টি হয়েছে। বিশেষ করে যে সব বয়সের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সে ফুল সংগ্রহ করেছেন, আপন জনের জন্য নিজে কিনেছেন, এবং সেই ফুল পরিধান করে আপন জনদের নিয়ে বিভিন্ন স্থানে যে বসন্ত ভালোবাসা দিবস জড়িয়ে রয়েছে সেটা কিন্তু উদযাপন করেছে। যার কারণে যে উৎসবের যে আমেজের কিন্তু একেবারে কমতি নাই খুলনার থেকে। এবং বিভিন্ন স্থানে যেমন প্রকৃতি প্রেমীরা প্রকৃতির কাছে ছুটে আসছে, অনুরূপভাবে বিভিন্ন যে বিনোদন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু
ছুটে যাচ্ছেন। বিশেষ করে যে খুলনার ওয়ান্ডারল্যান্ড পার্ক রয়েছে, তারপর জাহানাবাদ চিড়িয়াখানা রয়েছে, সেখানেও কিন্তু দেখেছি যে এটা ভিড় জমেছে এবং এটা উৎসবের যে আমেজ, সেই আমেজে কিন্তু খুলনাবাসী এই দুটি উৎসবকে একটা মিলন মেলায় পরিণত করে, যার কারণে যে যে একেবারে যে উৎসবের আমেজ বিরাজ করছে এবং একটা উচ্ছ্বাস। জি আমিরুল ইসলাম, আপনার কথা একদমই পরিষ্কার এবং বুঝতে পেরেছি যে সেখানে আসলে খুবই উৎসবের সাথে আসলে পালন করা হচ্ছে আজকের এই দিনটা। আমাদের সাথে আছেন, আপনারা থাকুন। আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরে এসে আমরা আবার আলোচনা থাকবো। মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। আজ আলোচনা করছি বসন্তের দিনে ভালোবাসা দিবস এই বিষয়ে। আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা। শুরুতেই আমি যেতে চাইব বরিশালে আছেন আমাদের সহকর্মী সালে টিটু। টিটু, আপনাকে বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আপনার কাছে জানতে চাই যে বরিশালে আসলে এই দিনটাকে কিভাবে উদযাপন করা হয়েছে, কি কি কার্যক্রম আছে আজকের এই দিনে? ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং বসন্ত দিবসের শুভেচ্ছা রইল। আসলে একটি দিনে বসন্ত বরণ ভালোবাসা দিবস, তার সাথে যুক্ত হয়েছে শবে বরাত, যার ফলে কিন্তু কিছুটা হলে এই দুটো উৎসব একটু মেলান হয়েছে। প্রতি বছর কিন্তু খুব ঘটা করে কিন্তু এই উৎসব দুটি পালন করা হয় বরিশালে, এবং বিশেষ করে আমাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে থেকে সকাল 8টা থেকে শুরু করে একেবারে দুপুর পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠানগুলো পালিত হতো, কিন্তু এবছর শবে বরাতের কারণে কিন্তু অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। 17 তারিখ সব শিক্ষা প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানগুলো পালন করবে। এছাড়া কিন্তু গতকাল রাতে কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বরিশাল নগরীতে যে কয়েকটি আনন্দ করার স্পট কোনো বিশৃঙ্খল শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কিন্তু তারা গণবিজ্ঞপ্তি দিয়েছে। এই কারণে কিন্তু অনেকটাই ভাটা পড়েছে এই বসন্ত বরণ এবং ভালোবাসা দিবসে। তবেও যারা আসছেন বেশিরভাগ মনে হয় 5টার পর থেকে মনে হয় লোকজনের সমাগম বেশি হবে। আমি যে স্পটে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু মুক্তিযোদ্ধা পার্ক, চিত্রকলা নদীর পাড়ে। এখানে কিন্তু এই দিনটিতে মানে প্রচুর পরিমাণে ছেলে ভরা, এখানে দাঁড়ানোর জায়গা থাকতো না, সেই জায়গাগুলো মনে হয় 5টার পর থেকে মনে হয় লোকজনের সমাগম বেশি হবে। আমি যে স্পটে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু মুক্তিযোদ্ধা পার্ক, চিত্রকলা নদীর পাড়ে। এখানে কিন্তু এই দিনটিতে মানে প্রচুর পরিমাণে ছেলে ভরা, দাঁড়ানোর জায়গা থাকতো না, সেই জায়গাগুলো কিন্তু পুরোপুরি খালি। কারণ এই বিশেষ করে শবে বরাত উপলক্ষে যে মেট্রোপলিটন পুলিশ থেকে যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতেই কিন্তু তারপরও কিছু কিছু লোকজন আসা যাওয়া করছেন যাদের মতো। সেক্ষেত্রে আমরা দেখতেছি বেশিরভাগই দম্পতি তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এই দিনটি উদযাপনের জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। এছাড়া আমি কিন্তু এর পূর্বে বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখেছি। বিশেষ করে আমাদের 30 গোডাউন এলাকা রয়েছে, আমাদের ভিলেজ পার্ক, আমাদের বেসরকারি কয়েকটি পার্ক রয়েছে, সেসব জায়গায় আমি গিয়েছি মানুষের অভাব বোঝার জন্য। আসলে এই শবে বরাতের উপলক্ষে আমাদের বসন্ত বরণ ভালোবাসা দিবস দুটোটাই কিন্তু আসলে অনেকটা মেলান হয়েছে। আমরা আশা করছি 17 তারিখ তারা যে শিক্ষা প্রতিষ্ঠানের যে অনুষ্ঠানগুলো হবে, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বসন্ত বরণ এবং ভালোবাসা দিবস আবার আপনাকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আসলে আপনাদের ওখানে বিভিন্ন বয়সী মানুষ আসলে আজকের এই দিনটা উদযাপনের জন্য তারা বের হয়েছেন বিভিন্ন সাজে। আমাদের সাথে আরো আছেন রংপুর থেকে মাজেদ মাসুদ। মাজেদ, আমি দেখতে পাচ্ছি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আশেপাশে আসলে অনেকগুলো ফুলের দোকান আছে। আজকের এই দিনটিকে ঘিরে ফুল ব্যবসায়ীরা কেমন ব্যবসা করলো আপনার কাছে জানতে চাই। সেটা আপনি নিশ্চয়ই জানেন যে শাহ আব্দুল করিম লিখেছিল, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে। আসলে ফুলের যে গন্ধ, একদিকে শীতের যে রুক্ষতা সেটি পেরিয়ে যেমন প্রকৃতিতে উড়ু উড়ু বাতাস, আর সেই বাতাসের সাথে আমরা মুকুলের মৌ গন্ধের পাশাপাশি ফুলের গন্ধও আসছে। ফলে কিন্তু আমরা দেখছি ফুলের দোকানগুলোতে মানুষের ভিড় বেড়েছে, বেচা বিক্রি বেড়েছে। একটু জানতে চাই আপনার কাছে কেমন হলো এই বসন্ত উৎসব নিয়ে ফুলের বেচা কেনা? গতবারের থেকে এবারের মতো সেম ব্যবসা করতে পারিনি, গতবার এর চেয়ে ভালো দ্বিগুণ ব্যবসা করতে পারছি। এবার অকেশন টাইমে মনে করেন রমজান, মনে করেন একথা সব রাত পড়েছে, সেই হিসাবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্কুল কলেজ যদি বন্ধ থাকে তখন সেই ক্ষেত্রে মনে করেন ব্যবসা যে কোনো জায়গায় হোক, যে কোনো প্রতিষ্ঠানে হোক, ব্যবসা ওরকম ভালো হবে না। স্কুল কলেজ যখনই খোলা থাকবে তখন সেই ক্ষেত্রে আপনার ব্যবসা ভালো হবে। সেটা আমাদের যে পরিসংখ্যান রয়েছে, রংপুর বিভাগের 8 জেলা সহ শুরু করে এই মহানগরে প্রতি বছর এই একদিনকে ঘিরে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রি হয়। এবার যেহেতু শুক্রবার পড়েছে এবং পাশাপাশি সবেই বরাত, সব মিলিয়ে অভ্যুত্থান পরবর্তী এই সময়টাতে ফুলের বেচা কেনা কিন্তু আগের মতো খুব একটা হয়নি। আমরা তারপরে একজন ফুল বিক্রেতার কাছে জানবো কেমন হলো এবারের ব্যবসা। আসলে কি বলবো, দুঃখের বিষয়, এবার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ফুল বেচা কিনি খুবই কম হলো।
তাছাড়া অনেক ফুল নষ্ট হয়ে গেছে, বেশি দাম দিয়ে কিনে আনি, কম দামে বিক্রি করতে হয়। কিন্তু বাজার তো গতবারের থেকে কিছুটা বেশি। বাজারটা ঠিকই আছে, কিন্তু সবার উপলক্ষে আসলে ফুল মার্কেটে ফুল বিক্রি বেচা কিনে হয় নাই। অনেক ধন্যবাদ। আসলে ফুল বিক্রেতারা যেটি বলছেন, তারা আসলে দাম বেশি হওয়ায় যেমন তাদের আসলে বিনিয়োগ বেশি গিয়েছে, অন্যদিকে ব্যবসাও খুব একটা তারা লাভবান হতে পারেননি বিক্রি কম হওয়ার কারণে। যদিও আমরা দেখছি যে আসলে দম্পতিরা যেমন এসেছেন, কপতিরা যেমন ঘুরতে এসেছেন এবং এই ফুলের বাজার যেমন জমজমাট আমরা দেখছি, সেই তুলনায় বেচা বিক্রি কম ব্যবসায়ীরা বলছেন। আমরা আসলে দু একজন তরুণীর সাথে কথা বলতে চাই, একটু আপনাদের সাথে কথা বলে জানতে চাই কেমন ঘুরছেন আপনারা। আসলে অনেকেই একটু জানতে চাই কেমন যাচ্ছে ভালোবাসা দিবস এবং বসন্ত ভালোবাসা দিবসে আমরা সবাই মিলে ঘুরতে আসছি, সবাই মিলে বেরোচ্ছি, ফ্রেন্ডরা মিলে আসছি, মানে মোটামুটি ভালোই যাচ্ছে আজকের দিনটা। পৃথিবীর সকল মানুষ ভালো থাক, সুখে থাক, সুখে শান্তিতে থাকুক, ভালোবাসাময় হোক, পৃথিবী আরও উজ্জ্বল হোক, এই কামনাই করছি। এই ফুল তো কিনেছেন, এবার আসলে ফুলের দাম কেমন? ফুলের দাম মোটামুটি ভালোই, মানে নর্মালি যেরকম থাকে তার থেকে একটু বেশি, হ্যাঁ, বাট এটা চলে, স্বাভাবিক আর কি। অনেক ধন্যবাদ। আসলে দিনটি যেমন বর্ণিল হয়েছে নানান কারণে, অন্যদিকে ফুলের বাজার কিছুটা বেশি তারা অভিযোগ করছেন, আর বিক্রেতারা বলছেন ফুলের দাম আসলে এবার তাদের ক্রয়সাধ্যের মধ্যে থাকার পরেও আসলে তারা খুব একটা বিক্রি করতে পারেননি। আরেকজন একটু বিক্রেতার সাথে কথা বলবো, আজকের ব্যস্ততা আসলে কেমন ছিল এবং বিক্রি কেমন হলো? আজকের ব্যস্ততা অবশ্য নেই, অন্যবার যেরকম এরকম আমরা 13 তারিখেও ভালো বিক্রি করি, 14 তারিখেও ভালো বিক্রি করি। এইবারকার আপনার সব ধরনের ফুলের কালেকশন এনেও আমরা ফুল তেমন কাস্টমার পাচ্ছি না, বিশেষ করে শবে বরাতের কারণে মানুষ বের হচ্ছে না। এই যে সব ধরনের ফুল, আমরা তো বিদেশি ফুলও দেখেছি। জি, আমরা বিদেশি ফুলও কালেকশনে আনছি। রংপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মাজিদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সাথে যুক্ত ছিলেন সালে টিটু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই ছিল আজকে মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।